এক গ্রামে হাবুল নামে একজন ব্যক্তি থাকত। তার বয়স ছিল ৩০-এর কাছাকাছি, কিন্তু সে ছিল ভীষণ অলস। জীবনেও সে কোনো কাজ করেনি। সারাদিন শুয়ে বসে দিন কাটাত। সে ছিল খুবই অলস। গ্রামের সবাই তাকে বলত। সবাই তাকে বলত, হাবুল, কিছু একটা করো, না হলে না খেয়ে মরবে। এইভাবে আর কতদিন? কিন্তু হাবুল মুচকি হেসে বলল, আমি এত কিন্তু চিন্তা করি না, আল্লাহ যা দিবেন তাই খাবো গু। একদিন গ্রামের এক ধনী ব্যবসায়ী ঘোষণা করলেন, যে আমার ক্ষেতের ধান কেটে দেবে, তাকে আমি ৫০০ টাকা দেব গু। এই কথা শোনার পর সবাই ছুটাছুটি করতে লাগল ধান কাটার জন্য। যার যার জিনিসপত্র নিয়ে গ্রামের লোকজন দলে দলে কাজ করতে গেল। সবাই যখন কাজ করছিল যার যার মতো, তখন হাবু একটি গাছের নিচে বসে ঝিমোচ্ছে আর সবার কাজ করা দেখছিল, কিন্তু তারপরেও তার কাজ করার ইচ্ছে জাগে না। ও এতটাই অলস ছিল। সন্ধ্যাবেলায় সবাই যখন যার যার পারিশ্রমিক এর ৫০০ টাকা করে পেল, হাবুল তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের টাকা গুনতে দেখে সে অবাক হয়ে গেল। সে রাস্তায় ভাবতে ভাবতে বাড়ি ফিরছিল, আমি তো কিছুই পেলাম না। সবাই কাজ করে ভালো মন্দ খাবে আর আমি না খেয়ে মরব, শুধু হাওয়া বাতাস খাব, বলে সে তখন একটু অনুশোচনা করতে লাগল। পরদিন হাবুল বাজারের রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ এক বৃদ্ধকে দেখল বাজার যেতে পারছে না এবং হাবুলকে ডাকছে সাহায্য করার জন্য। হাবুল তা শুনে বৃদ্ধকে এগিয়ে গিয়ে সাহায্য করল। বৃদ্ধ লোকটিকে বাজারে পৌঁছে দেয় এবং তাকে ১০০ টাকা দিলেন। হাবুল খুব খুশি হল, এই প্রথমবার নিজের পরিশ্রমে কিছু পেল। তার মনে হল এটাই তো আনন্দ, নিজে কিছু করে পাওয়া। এরপর হাবুল ছোট ছোট কাজ করতে শুরু করল। ধীরে ধীরে সে অলসতা ছেড়ে দিল।